হঠাৎ মেহমান আসলে কি করেন? আমার তো ভীষণই অস্থির লাগে কি থুয়ে কি রান্না করব, কি বাজার আছে না কি আছে, খুবই টেনশন লাগে। সেদিন হঠাৎ করে বাবা মা আসছিল, কিছুই বলে নাই, প্রায় চলে আসছে, তখন বলছে যে আমরা আসছি তোমাদের কাছে, বাচ্চাদের দেখতে এসছে, নানা নানি বলে কথা। কি আর করব, ঘরে যা ছিল তাই তাড়াহুড়া করে রান্না করলাম। রাত্রির বেলা কি যে একটা অবস্থা, ছিল না কারেন্ট, তার ভিতরে ঝড় বৃষ্টি, একবারে অবস্থা খুবই খারাপ। ঘরে 2টা রোস্টের মুরগি ছিল, আস্ত রোস্ট রান্না করলাম, গরুর মাংস, আর ছিল কাসকি মাছের চচ্চড়ি, সাথে একটু মিষ্টি জিনিসও রান্না করলাম। সেমাই, ঘি দিয়ে ভেজে সেমাই রান্না করেছিলাম। এটা তো আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে। আমার কেউ যদি না বলে আসে, হঠাৎ করে কি যে একটা অস্থিরতা কাজ করে, কি থুয়ে কি করব, মানে মাথায় কোনো কাজই করে না। তার ভিতর যদি না থাকে কারেন্ট, আবার বৃষ্টি, কি যে একটা হযবরল অবস্থা, মানে আর কি বলবো। রাত 11টা বেজে গিয়েছিল রান্না করতে করতে, খেতে তো আরও দেরি। আব্বু আম্মুর সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল, খাবার দিতেও দেরি হয়েছিল। আমি জানি না, আমার বাসায় যদি কোনো মেহমান বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে তখনই বিদ্যুৎ থাকে না, আর না হলে বৃষ্টি নামবে। আমি বুঝি না, সব সময় আমার সাথে এমন হয়। আমার খুবই খারাপ লাগে। আল্লাহ যে কত ধৈর্যের পরীক্ষা নেয় জানি না। যাক, যাই হোক, আল্লাহ যেভাবে রাজি আমিও তার আলহামদুলিল্লাহ সেইভাবে ধৈর্য ধরে চলতে চাই ইনশাল্লাহ। আল্লাহ আমাকে সকল অধৈর্য থেকে ধৈর্যতা দান করো, হতাশা থেকে দূর করে দাও অন্তর থেকে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আব্বু তো আমার বাসায় আসেই না, হঠাৎ সেদিন কি মনে করে আল্লাহ জানে আসছিল, তাও আবার ঝড় বৃষ্টির ভিতরে। খুবই খারাপ লাগছিল, আবার সকাল হলেই চলে গেছে। যাক, কি আর করবো, তারপরেও তো আসে না, এত ব্যস্ততার মাঝে এক রাত সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। বাবা মা আছে বলে কিছুই বুঝছি না, যাদের বাবা মা নাই তারাই বুঝতেছে বাবা মা না থাকলে কি জ্বালা। আল্লাহ আমার বাবা মাকে তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, সকল বাবা মাকে তুমি ভালো রেখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব শেষে আমি একটু সিমাই রান্না করলাম, ঘিয়ে ভেজে সুন্দরভাবে, বাদাম টাদাম সব এভাবে রান্না করলে মজা লাগে। যাক, সবাইকে ধন্যবাদ, আমার বাবা মার জন্য দোয়া করবেন।